সিন রাত সৃজনদের বাড়ি সবাই অস্থির ঘড়িতে রাত 11টা ঘরে চাপা উত্তেজনা কাকিমা এই মেয়ে এত নাটক করছে কেন নাম বললেই তো হয় রিমি কাকিমা প্রমাণ ছাড়া কাউকে দোষ দিলে উল্টো সমস্যা হবে সৃজন চিন্তিত রিমি তুমি যা জানো সেটা লুকিয়ে রাখলে পর্ণার কষ্ট বাড়ছে পর্ণা চুপচাপ আমি আর কারো কাছে কিছু প্রমাণ করতে চাই না রিমি না পর্ণা এবার সত্য বের হবেই হঠাৎ সৃজনের ফোনে একটা মেসেজ আসে সৃজন কি মেসেজ দিল সে পড়ে চমকে ওঠে পর্ণা কি হয়েছে সৃজন কেউ একজন লিখেছে সত্য জানতে চাইলে স্টোর রুমে যাও কাকিমা এটা আবার নতুন নাটক সিন স্টোর রুম অন্ধকার হালকা বাতাস সৃজন পর্ণা রিমি ঢোকে পর্ণা এখানে তো কিছুই নেই রিমি একটু খুঁজে দেখো সৃজন একটা পুরনো বক্স খোলে সৃজন এটা কি ভিতরে সেই হাড় গয়না পাওয়া যায় যেটা হারিয়ে গিয়েছিল সবাই পর্ণা দেখলে আমি বলেছিলাম আমি নিইনি কাকিমা কিন্তু এটা এখানে এলো কিভাবে হঠাৎ দরজার কাছে শব্দ সৃজন কি ওখানে একজন দৌড়ে পালাতে যায় রিমি দাঁড়াও সিন উঠান ধাওয়া সৃজন দৌড়ে গিয়ে লোকটাকে ধরে ফেলে সৃজন মুখ খোলো কি তুমি মুখ খুলে দেখা যায় দিদি সবাই পর্ণা দিদি তুমি দিদি কাঁদতে কাঁদতে আমি চাইনি এটা এত দূর যাক কাকিমা তুমি এমন কাজ করলে কেন দিদি কারণ আমি পর্ণাকে সহ্য করতে পারতাম না পর্ণা আমি তো তোমার কিছুই করিনি দিদি তুমি আসার পর থেকেই সবাই তোমাকে বেশি ভালোবাসে আমি একা হয়ে গেছি সিন আবেগঘন মুহূর্ত সৃজন তাই বলে তুমি ওকে চোর বানালে দিদি আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও শেষ সিন সৃজন পর্ণার দিকে তাকায় সৃজন আমি তোমার উপর বিশ্বাস রাখতে পারিনি আমাকে ক্ষমা করবে পর্ণা হালকা হাসি এবার থেকে পাশে থেকো তাহলেই হবে দুজনের চোখে চোখ মিউজিক শুরু এপিসোড শেষ নতুন শুরু এইরকম আরও নতুন ভিডিও পেতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন।